নমস্কার, আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, নতুন আরেকটা ভিডিওতে সুস্বাগতম। চান্দার বিলের মাঝে চলে আসলাম। একটা ধানের জমিতে অলরেডি ধানের চারা এখানে রোপণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক ফার্মার, তিনি এই ধানে সার দিচ্ছেন। কি সার দিচ্ছেন, কেন দিচ্ছেন, আমরা একটু জানার চেষ্টা করব। ভাই একটু কথা বলবো, আসতেছি। আপনার নামটা বলেন তো। দীপু বিশ্বাস। দীপু বিশ্বাস, আপনি এই কি সার দিচ্ছেন? জিপ সার, এই সার লাল মাটিয়া। এই দিলে কি হয়? এটা ধানে উপকার হয়। এই সার দিলে ধানের কি উপকার হয় আগে বুঝতে পারি না। ধানের উপকার কি? লাল মাটিয়া দিলে ধানটা বেশি হয়, আর ধানটা পরে না, শক্ত থাকে, গোড়া শক্ত থাকে। আর ওষুধ দেই, বোন হবে না। বন হবে না? না। তো বন যদি মারা যায় বা বন যদি জন্ম না নেয়, তাহলে ধানের সমস্যা, ধানের কোনো সমস্যা হবে না। তাই এই যে কি ধান লাগাইছেন? এটা হলো হাইব্রিড। হাইব্রিড? হাইব্রিড হাইব্রিড এটা বিঘা কত শতাংশ বিঘা আমাদের দেশে? 52। এক বিঘা কত মন হইতে পারে? নর্মালে 50, নিচে 50, উপরে 60। 50। নর্মালি দাম আসতে পারে কত? নর্মালে 50,000। 50,000। এমনি খরচা যাবে কত? খরচা বীজ যাবে, হ্যাঁ, 30 বীজ যাবে। থাকবে। হ্যাঁ। আচ্ছা, অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ যে আপনি সার ছিটান। সম্মানিত দর্শক, আমাদের চান্দার বিলে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় মোটামুটি এরকম সার ছিটানো হয়, যাতে করে ধানটা একটু বড় হয়, ধানের গোছাটা একটু শক্ত হয়। শক্ত হলে কি হয়, সহজে ধানটা মাটির সাথে মিশে যায় না, দাঁড়িয়ে থাকে। এছাড়া ধানের গোড়ায় যে বন হয়, এই বনগুলো মারা যায়। আপনাদের এলাকায় কি সার দেয়? যদি ধানে সার দেয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।